গ্র্যামির মঞ্চে প্রথম ট্রফি জয়ের সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনার আলো নিজের হাতেই নিভিয়ে দিল বিটিএস। নতুন অ্যালবাম অ্যারেরাং বিশ্বজুড়ে পেয়েছে সফলতা, তবুও সেই সম্ভাবনাকে পেছনে রেখে 2027 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল জনপ্রিয় এই কে-পপ ব্যান্ড। 2027 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 69তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড। এবার নতুন করে যুক্ত করা হয়েছে বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরমেন্স বিভাগ। তবে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে না বিটিএস। ব্যান্ডের 7 সদস্য যৌথ বিবৃতিতে জানান, নতুন এই বিভাগকে বৈষম্যমূলক মনে করছেন তারা। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তাদের মতে সঙ্গীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে আলাদা করা উচিত নয়। একটি গান কোথা থেকে এসেছে, কোন ভাষায় গাওয়া, কিংবা শিল্পীর পরিচয় কি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত সেই গানের শিল্পমান ও মানুষের হৃদয়ে পৌঁছানোর ক্ষমতা। এর আগে একাধিকবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছে বিটিএস, তবে এখনো অধরা রয়েছে গ্র্যামি ট্রফি। এবার পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন, তবে পুরস্কার জয়ের সম্ভাবনার মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি এই ব্যান্ড। তাদের এমন সিদ্ধান্তে সঙ্গীতাঙ্গনে বইছে তীব্র আলোচনার ঝড়। তবে কি এশীয় সঙ্গীতের জন্য আলাদা বিভাগ সত্যি স্বীকৃতির নতুন দরজা খুলবে, নাকি মূল প্রতিযোগিতা থেকে শিল্পীদের আলাদা করে দেওয়ার আরেকটি দেয়াল? বিটিএস এর বিতর্কিত এই প্রশ্নের সঠিক উত্তর মিলবে কি গ্র্যামির মঞ্চে? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।